আসসালামু আলাইকুম। এই ভিডিওতে অর্থাৎ পার্ট 2 তে আমরা ত্রিকোণমিতিক আদর্শ কোণ সমূহ নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে ত্রিকোণমিতিক কোণ সমূহ নিয়ে আলোচনা করেছি থিটা কোণের সাপেক্ষে, সেখানে থিটার কোনো স্পেসিফিক ভ্যালু নিয়ে আলোচনা করিনি। এই ভিডিওতে থিটার কিছু স্পেসিফিক ভ্যালু নিয়ে আলোচনা করব। এগুলোকে ত্রিকোণমিতিক আদর্শ কোণ বলা হয়। সেগুলো আমি এখানে লিখে রেখেছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এগুলোকে ত্রিকোণমিতিক আদর্শ কোণ বলা হয়। এবং এই থিটার প্রতিটি মানের জন্য এই কোণার পথগুলোর আমরা স্পেসিফিক ভ্যালু পেয়ে থাকি কয়েকটা বাদে। সেই মানগুলো আমাদেরকে মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। প্রথমে আমরা সাইনের ভ্যালু বের করব থিটার প্রতিটি মানের জন্য। সেটার জন্য আমরা এখানে একটা ছোট্ট ট্রিক্স লিখে রেখেছি, sin থিটা সমান রুট উপর আঙ্গুলের সংখ্যা বাই 4। আমরা এখান থেকে দেখে এটা আমরা অ্যাপ্লাই করব। প্রথমে আমরা বের করব সাইন 0 ডিগ্রির মান। সাইন 0 ডিগ্রির মান কত হবে? আমরা দেখছি এখানে দেখবো আমরা যে উপর আঙ্গুলের সংখ্যা, এর উপরে কোনো আঙ্গুল আছে? এটা হচ্ছে বৃদ্ধা আঙ্গুল। বৃদ্ধা আঙ্গুলের উপরে কোনো আঙ্গুল আছে? আঙ্গুল নেই। তার মানে কত হবে? যেমন আমরা লিখতে পাচ্ছি যে উপর হচ্ছে 0/4, তার মানে হচ্ছে 0। সাইন 0 ডিগ্রি ভ্যালু কত হচ্ছে আমাদের? 0। তাহলে সাইন এখানে আমরা লিখে দিলাম সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। এরপর আমরা বের করব সাইন 30 ডিগ্রি ভ্যালু। কত হবে? সমান রুট উপর আঙ্গুলের সংখ্যা বাই 4। এই 30 ডিগ্রি আছে এখানে, তাহলে কত হবে? উপর আঙ্গুল কত আছে? একটা, রুট 1/4, মানে 1/4 এর বর্গমূল কত? 2। তার মানে সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? হাফ। এরপর আমরা জানবো 45 ডিগ্রি। 45 ডিগ্রি এখানে আছে, আর এর উপরে কতগুলো আঙ্গুল আছে? দুটো আঙ্গুল আছে। তার মানে আমরা বের করতে পারছি যে সাইন 45 ডিগ্রি সমান রুট 2/4। যদি ভাগ করলে আমরা পাচ্ছি কি? উপর থাকছে 1 আর নিচে থাকছে 2, তার মানে আমরা পেয়েছি কত? 1/√2। তার মানে সাইন 45 ডিগ্রি ভ্যালু কত আসছে আমাদের? 1/√2। সাইন 60 ডিগ্রি ভ্যালু কত আসবে? 60 ডিগ্রি এখানে রয়েছে, এর উপরে কতগুলো আঙ্গুল আছে? 3খানা আঙ্গুল রয়েছে। তার মানে আমরা বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে, এই ট্রিক্সের সাহায্যে। সাইন 60 ডিগ্রি সমান কত? রুট 3/4। 3 কিন্তু পারফেক্ট স্কয়ার নয়, তার জন্য রুটের ভ্যালু থেকে যাবে। আর 4 হচ্ছে পারফেক্ট স্কয়ার, তার জন্য এর বর্গমূল কত হচ্ছে? 2। তার মানে সাইন 60 ডিগ্রি ভ্যালু কত পেয়ে গেলাম আমরা? রুট 3/2। সাইন 90 ডিগ্রি ভ্যালু কত হবে? আমরা এখান থেকে বের করব সাইন 90 ডিগ্রি। আমরা কি জানি? সাইন থিটা সমান রুট উপর আঙ্গুলের সংখ্যা বাই 4। এটা 90 ডিগ্রি। এর উপরে কতগুলো আঙ্গুল আছে? 1, 2, 3, 4। তার মানে কত পাচ্ছি আমরা? 4/4। তার মানে আমরা পাচ্ছি 1। অর্থাৎ সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে থিটার আলাদা আলাদা মানের জন্য সাইনের আলাদা আলাদা ভ্যালু আমরা পাচ্ছি। ওকে, এরপর হচ্ছে cos থিটার ভ্যালু। আমরা চাইলে এটা ইউজ করে বের করতে পারি, আবার আমরা একটু যদি চালাই করি তাহলে এটাকে জাস্ট এই ভ্যালুটাকে এইভাবে উল্টিয়ে দিলে, এখানে বসিয়ে দিয়ে আমরা কিন্তু cos এর ভ্যালু পেয়ে যাব। কি ব্যাপারটা কেমন? যে cos 0 ডিগ্রি ভ্যালু হয়ে যাবে 1, cos 30 ডিগ্রি ভ্যালু, মানে এইটা উল্টে দিচ্ছি আমরা, জাস্ট এটাকে ধরে আমরা এভাবে চিপকে দিচ্ছি। তাহলে কত হবে? এখানে 1 হবে, 0 ডিগ্রি ভ্যালু 1 হবে, 30 ডিগ্রি ভ্যালু হয়ে যাবে রুট 3/2 হবে, 45 ডিগ্রি ভ্যালু হবে 1/√2 হবে, 60 ডিগ্রি ভ্যালু হয়ে যাবে হাফ, এবং 90 ডিগ্রি ভ্যালু হয়ে যাবে আমাদের 0। তাহলে cos 90 ডিগ্রি ভ্যালু কত আসছে? 0 আসছে। আমরা যখনই সাইন এবং cos এর ভ্যালু পেয়ে গেলাম, tan এর ভ্যালু বের করতে আমাদের খুব একটা অসুবিধা হবে না, কারণ আমরা এখানে লিখে রেখেছি tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা। অর্থাৎ sin থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলে tan থিটা পাই। তার মানে sin থিটার ভ্যালুকে cos থিটার ভ্যালু দিয়ে ভাগ করলে tan থিটার ভ্যালু পেয়ে যাবো আমরা। এখানে কত আছে? 0, আর এখানে 1। 0 কে 1 দিয়ে ভাগ করলে 0 হবে। তার মানে tan 0 ডিগ্রি ভ্যালু কত আসছে? 0 আসছে। এরপরে হচ্ছে tan 30 ডিগ্রি কত আসবে? এই হাফ কে রুট 3/2 তে ভাগ করলে আমরা পেয়ে যাবো 1/√3।
এরপরে tan 45 ডিগ্রি ভ্যালু কত হবে? 1/√2 কে 1/√2 তে ভাগ করলে কত আসছে? সেম জিনিস 1। এরপর হচ্ছে tan 60 ডিগ্রি ভ্যালু √3/2 কে হাফ দিয়ে ভাগ করলে কত আসবে আমাদের? √3 আসবে। এরপরে এখানে এসে গন্ডগোল যে 1 কে 0 তে ভাগ করলে কি হবে? অসঙ্গত। এর জন্য আমি বললাম যে কয়েকটা জায়গায় আমরা স্পেসিফিক ভ্যালু পাবো না, তাছাড়া সব জায়গায় মোটামুটি আমরা থিটার ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা এই অনুপাতগুলো ডিফারেন্ট ভ্যালু পাবো আমরা। ওকে, এরপর আসছে কোসেক থিটা। আমি কি বললাম? আমি বললাম যদি তোমরা এই সাইন থিটা এবং কস থিটার ভ্যালু বের করতে পারো, কস থিটা ধরো ছেড়ে দাও, যদি সাইন থিটার ভ্যালুটা বের করতে পারো তাহলে কস থিটার ভ্যালু তোমরা অটোমেটিক্যালি বের করে দেবে। কিভাবে? জাস্ট এটাকে উল্টিয়ে এখানে বসিয়ে দাও, ওই প্রান্তকে এই প্রান্তে আর এই প্রান্তকে ওই প্রান্তে বসিয়ে দাও, তাহলে কসের ভ্যালু পেয়ে যাবে। তারপর ট্যানের ভ্যালুটা কি করে পাচ্ছ? সাইন কে কস দিয়ে ভাগ করে ট্যানের ভ্যালু পেয়ে যাবে। এরপর হচ্ছে কোসেক থিটা। আমরা সাইনের সঙ্গে কোসেকের সম্পর্ক কি জানি? সাইন এবং কোসেক একে অপরের অনন্যক। তার মানে উল্টিয়ে দাও, এই যে জিরো আছে, এই জিরোকে 1 দিয়ে ভাগ করা যায়, তাই না? জিরোর নিচে কিছু মানে 1 আছে, এটাকে যদি উল্টিয়ে দাও তাহলে কি আসবে? এটাকে উল্টিয়ে দিলে 1/0 আসবে। আর এটাকে আমরা কি বলছি? অসংগত বলছি, ভাগ করতে পারি না তো আমরা, তাই না? অসংগত। তারপরে কোসেক 30 ডিগ্রি ভ্যালু কত হবে? জাস্ট এটাকে উল্টিয়ে দাও, জাস্ট হাফকে উল্টিয়ে দিলে কত হবে? 2 হবে। এরপরে 45 ডিগ্রি ভ্যালু কত হবে? কোসেক 45 ডিগ্রি ভ্যালু √2 হবে। কেন? কারণ সাইন আর কোসেক একে অপরের অনন্য, অর্থাৎ সাইনকে উল্টিয়ে দিলে আমরা কোসেক থিটা পাবো আমরা। ওকে, এরপরে 60 ডিগ্রি ভ্যালু কত হবে? 2/√3। তারপরে কোসেক 90 ডিগ্রি ভ্যালু কত হবে? 1। 1 কে উল্টিয়ে দিলে 1ই হয়, এটা তো আমরা সকলেই জানি। এরপর আমরা সেকের ভ্যালুগুলো বের করবো। সেকের সঙ্গে কসেকের সম্পর্ক, এরা একে অপরের অনন্য, অর্থাৎ কসের ভ্যালুগুলোকে উল্টিয়ে দিলে সেগুলো হয়ে যাবে সেকের ভ্যালু। উল্টাও, 1 কে উল্টালে 1 হবে, অর্থাৎ সেক 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। তারপরে হচ্ছে সেক 30 ডিগ্রি কত হবে? এখানে কত আছে? cos 30 ডিগ্রি ভ্যালু কত? √3/2। এটাকে উল্টা কত হবে? 2/√3। তারপরে cos 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে sec 45 ডিগ্রি ভ্যালু কত হবে? এটাকে উল্টিয়ে দেবো, তার মানে এটা হয়ে যাবে √2। এরপরে sec 60 ডিগ্রি ভ্যালু বের করব। আমরা দেখতে পাচ্ছি যে cos 60 ডিগ্রি ভ্যালু কত? হাফ, তাহলে sec 60 ডিগ্রি ভ্যালু কত হবে? 2 হবে। এরপরে হচ্ছে cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, তার মানে sec 90 ডিগ্রি ভ্যালু কত হবে? 0 কে উল্টিয়ে দিলে, আমরা বারবার বলছি 0 নিচে কিছু না, মানে 1 আছে, এটাকে উল্টালে কি হবে? 1/0 হবে, আর এটা কি অসঙ্গত। এরপর আমাদের জানবো কটের ভ্যালু। থিটার ডিফারেন্ট মানের জন্য কটের আমরা ভ্যালুগুলো জানবো। কটের সঙ্গে কার সম্পর্ক হচ্ছে? ট্যানের। ট্যান কে উল্টিয়ে দিলেই কট পাবো আমরা। এখানে 0 আছে, 0 কে উল্টালে কি পাবো আমরা? অসঙ্গত। তারপরে tan 30 ডিগ্রি ভ্যালু কত? 1/√3। তাহলে cot 30 ডিগ্রি ভ্যালু কত হবে? জাস্ট এটাকে উল্টিয়ে দাও, ডিগবাজি খাইয়ে দাও, ডিগবাজি খাওয়ালেই তো আমরা পেয়ে যাবো tan থেকে cot। এরপরে cot 45 ডিগ্রি বের করবো। tan 45 ডিগ্রি কত? ভ্যালু 1। 1 কে ডিগবাজি খাওয়ালে 1ই থাকে, 1 এর কোনো চেঞ্জ নেই। ওকে, এরপরে হচ্ছে cot 60 ডিগ্রি ভ্যালু বের করবো। tan 60 ডিগ্রি ভ্যালু কত আছে? √3 আছে, এটাকে ডিগবাজি খাওয়াও, ডিগবাজি খাওয়ালে এটা 1/√3 হবে। প্রশ্ন হচ্ছে কেন হবে? আমরা জানি এর নিচে কিছু নাই, মানে 1 আছে, আর ডিগবাজি খাওয়ানো মানে কি? উপরটা নিচে, নিচেটা উপরে। ওকে, এরপর হচ্ছে tan 90 ডিগ্রি ভ্যালু কত? অসঙ্গত। অসঙ্গত এটা আমরা কিভাবে পাচ্ছিলাম? এভাবে পাচ্ছিলাম আমরা কি না, তো 1 কে 0 তে ভাগ করছিলাম। তাহলে এইখানে আমরা কি করব? এটাকে উল্টিয়ে দেবো, এটাকে উল্টে দিলে কি হবে? 0/1, তার মানে 0 আসবে। তার মানে cot 90 ডিগ্রি ভ্যালু কত? 0। আবার আমরা এখান থেকে পেতাম cos-এর ভ্যালুকে sin-এর ভ্যালু দিয়ে ভাগ করে পেতাম। আমরা যে ভ্যালুগুলো পেলাম এখানে, বিভিন্ন অনুপাতে যে ভ্যালুগুলো পেলাম থিটার ডিফারেন্ট মানের জন্য, এই ভ্যালুগুলো আমাদেরকে মনে রাখতে হবে অঙ্ক করার জন্য, তবে কিন্তু আমরা দৌড়াতে পারবো। কারণ অঙ্ক করার সময় আমাদের এগুলো বারবার লাগবে, এই ভ্যালুগুলো। তাই তোমরা যারা চাইছো যে তোমাদের কাছে ত্রিকোণমিতির এই অঙ্কগুলো জলভাতের মতো হয়ে যাক, তারা অবশ্যই এই ছকটি মনে রাখবে।
তবেই কিন্তু তোমাদের কাছে এটা জল ভাত হবে, না হলে কিন্তু বরফ হয়ে যাবে। ওকে, তোমাদের মধ্যে কারো যদি মনে হয় যে স্যার আমার এইভাবে বের করাটা কঠিন লাগছে বা আমার ভালো লাগছে না, তাহলে তার জন্য আমি আরেকটা প্রসেস বলতে পারি। থিটা, প্রথমে আমরা সাইনের মান বের করব। সাইন, ওকে, থিটার বিভিন্ন ভ্যালুর জন্য কি করব আমরা, আমরা এখান থেকে লিখবো, কি লিখবো, 0 1 2 3 4। এরপরে সবাইকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। তারপরে রুট নেব। এটা কত আসছে, এটা আসছে আমাদের 0, এটা আসছে আমাদের হাফ, এটা আসছে আমাদের 1/√2, কাটাকুটি করলে এটা আসছে আমাদের 3/2, আর এটা আসছে 1। তাহলে এইভাবে কিন্তু আমরা সাইনের ভ্যালুটা বের করে ফেললাম। এরপরে এটাকে জাস্ট উল্টে দিলে তো আমরা কোসের ভ্যালু পাবো, যেটা আমরা আগেই বললাম। আমি আগে বললাম যে যদি আমরা সাইনের ভ্যালুটা পেয়ে যাই তাহলে কসের ভ্যালুটা পেতে অসুবিধা হবে না, আর কসের ভ্যালু পেয়ে গেলে বাকিগুলো আমরা বের করতে পারবো, তাই কিনা? তাহলে কসের ভ্যালুটা কত হবে, 1। জাস্ট এটাকে আমরা উল্টিয়ে চিপকে দেবো এখানে, 1 3/2 1/√2 হাফ 0। তাহলে আমি কি বললাম, যদি কারোর এইভাবে যেটা হাতে এঁকে দেখিয়েছিলাম ওটা ভালো না লাগে, তাহলে সে এইভাবে করতে পারে। প্রথমে কি করব, প্রথমে সাইনের জন্য আমরা বের করবো 0 0 1 2 3 4 লিখবো, তারপর সবগুলোকে 4 দিয়ে ভাগ করে রুট নেবো, তাহলে যেগুলো পাবো সেগুলো হচ্ছে কি সাইনের ভ্যালু থিটা বিভিন্ন মানের জন্য। তারপর আমরা কি করব, জাস্ট ওটাকে উল্টাকে আমরা উল্টে চিপকে দেবো, তাহলে কার কার ভ্যালু হয়ে যাবো, কসের ভ্যালু পেয়ে যাবো, আর কস সাইন আর কস পেয়ে গেলে ট্যানের পেয়ে যাবো। আর এই তিনটে যখন পেয়ে গেলাম তখন বাকি তিনটের ভ্যালু বের করতে আমাদের কোনো অসুবিধা হবে না। 23.2 এর অঙ্কগুলো করতে আমাদের মানগুলো কাছে লাগবে। ওকে, তো যাওয়া যাক অঙ্কে। কোশ্চেন দেখি 23.2 এর একের অঙ্কটি সলভ করবো। এগুলিতে বলা হয়েছে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে। আমরা প্রথমে ছবিটি এঁকে নিচ্ছি যে বিসি হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে জানালার অবস্থান, মানে এবিটা হচ্ছে ভূমি থেকে জানালার উচ্চতা আমাদেরকে, আর এসিটা হচ্ছে এখানে মই। এই মইটার কত লম্বা সেটা বলেছে, 2√3 মিটার লম্বা। ওকে, আর আমাদের এটা বের করতে বলা হয়েছে। আমরা যেহেতু কোন সি সাপেক্ষে মাপছি, সি কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাই বিসি হচ্ছে আমাদের ভূমি, আর এই এবিটা হচ্ছে আমাদের লম্ব। আমাদের অঙ্কে কি বলা আছে সেটা আমরা এখানে লিখে নেবো, যে প্রদত্ত মইটির দৈর্ঘ্য কত আছে, এসি সমান হচ্ছে 2√3 মিটার। ওকে, এবং মইটি ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে। আমরা এই ত্রিভুজ থেকে লিখবো যে অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আমরা আগের ভিডিওতে, তারপরে এই ভিডিওর প্রথম দিকে দেখেছি যে লম্ব এবং অতিভুজের সঙ্গে কার সম্পর্ক রয়েছে, সাইনের। তাহলে আমরা ত্রিভুজ ত্রিভুজ এবিসি থেকে আমরা কি বলতে পারছি, ত্রিভুজ এবিসি হইতে পাই কি পাচ্ছি আমরা, যে সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। সাইন 60 ডিগ্রি ভ্যালু কত, আমরা কিছুক্ষণ আগে চার্টে দেখলাম সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, √3/2। ওকে, আর এখানে এবির ভ্যালুটা আমাদের বের করতে হবে, তো এবি লিখে দিলাম। এসির মান আমরা জানি কত, 2√3, আমরা এখানে বসিয়ে দেবো 2√3। আমরা চাইলে এখান থেকে এটা কাটতে পারি। ওকে, নিজ বা এবি সমান আমরা কি পাচ্ছি, এবি সমান আমরা পেয়ে যাচ্ছি √3 ইন্টু √3। অতএব এবি এবি সমান হচ্ছে আমাদের 3। তার মানে আমরা বলতে পারছি যে জানালাটি ভূমি থেকে 3 মিটার উপরে অবস্থিত। আমরা ফাইনালি যেটা লিখতে পারি, অতএব জানালা
টি ভূমি থেকে 3 মিটার উপরে অবস্থিত। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কের সলিউশন। এরপর আমরা 2 নম্বর অঙ্কটি সলভ করব। 2 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে, এবিসি সমকোণ ত্রিভুজের বিকোণ সমকোণ। এবি 8√3 সেন্টিমিটার এবং বিসি 8 সেন্টিমিটার হলে অ্যাঙ্গেল এসিবি ও অ্যাঙ্গেল বিএসি এর মান কত হবে হিসাব করি। প্রথমে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ নেওয়া হয়েছে, যার বিকোণটা হচ্ছে সমকোণ, আর বলে দেওয়া হচ্ছে এবি হচ্ছে 8√3 সেমি আর বিসি বলে দেওয়া হচ্ছে 8 সেমি। আমরা যদি এই ত্রিভুজটিকে এই সি কোণের সাপেক্ষে পর্যবেক্ষণ করি এবং এর ভ্যালু ধরি থিটা, তাহলে বিসিটা হচ্ছে ভূমি আর এবিটা হচ্ছে লম্ব আর এসিটা হচ্ছে আমাদের অতিভুজ। ওকে, আমরা ধরে নেব, কি ধরবো, যে ধরি অ্যাঙ্গেল বিএসি সমান হচ্ছে থিটা। ওকে, এরপরে আমরা এটা জানি যে লম্ব এবং ভূমির মধ্যে কার সম্পর্ক রয়েছে, ট্যান এর সম্পর্ক রয়েছে। সেখান থেকে আমরা থিটার ভ্যালু বের করবো, কারণ এই দুটো বাহুর ভ্যালু বলে দেওয়া রয়েছে। তাহলে আমরা লিখবো যে ত্রিভুজ এ বি সি হইতে পাই কি পাই আমরা পাই ট্যান থিটা সমান কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে এবি আর ভূমি হচ্ছে আমাদের বিসি। এবির ভ্যালু কত, এবির ভ্যালু হচ্ছে 8√3 আর বিসির ভ্যালু হচ্ছে 8। এরপরে আমরা 8 কেটে দেবো, তাহলে থেকে গেল কি আমাদের √3 বা ট্যান থিটা সমান √3। আর আমরা জানি যে ট্যানের কত ডিগ্রি ভ্যালু √3 হয়, ট্যান 60 ডিগ্রি। তাই থিটা সমান আমরা লিখতে পারছি 60 ডিগ্রি। তাহলে আমাদেরকে যে দুটো ভ্যালু বের করতে বলা হয়েছিল, যে অ্যাঙ্গেল এ সিবি এর ভ্যালু কত হবে 60 ডিগ্রি আর অ্যাঙ্গেল বিএসি এর ভ্যালু কত হবে 30 ডিগ্রি। আমরা ভ্যালুটা পেয়ে গেলাম। আমাদেরকে অ্যাকচুয়ালি এই কোণটার ভ্যালু বের করতে বলা হয়েছিল, এটার ভ্যালু তো আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু 30 ডিগ্রি হবে, কারণ এটা অলরেডি 90 ডিগ্রি। তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, একটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো যোগফল অবশ্যই 90 ডিগ্রি হবে। এটা 60 ডিগ্রি, তারপর এটা 30 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি অঙ্কটি বুঝতে পারা গেছে। ত্রিকোণমিতির অঙ্ক করার জন্য ধৈর্য ধারণ করতে হবে। আমি প্রতিটা ভিডিওতে বলি যে এই পাঠটাকে ভালো মতো শিখতে গেলে তোমাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং স্যারের প্রতি আস্থা রাখতে হবে, তবে তুমি এই পাঠটা ভালোভাবে শিখতে পারবে। এরপর আমরা 3 নম্বর অঙ্কে চলে যাবো। 3 নম্বর অঙ্কে, এই অঙ্কটিতে কি বলা হয়েছে, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এ কোণ 30 ডিগ্রি, এসি 20 সেমি এবং বিসি এবং এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। আমরা এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি 3 নম্বর অঙ্ক অনুযায়ী, যা বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এ কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তারপরে আমাদেরকে বলে দেওয়া হয়েছে, আমাদেরকে আরো বলা হয়েছে এক্সি হচ্ছে 20 সেন্টিমিটার। আমাদের এখান থেকে বের করতে হবে এবি কত সেন্টিমিটার আর বিসি কত সেন্টিমিটার, মানে এদের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। ওকে, ভালো কথা। আমরা অতিভুজ পেয়েছি 20 সেন্টিমিটার, আমাদেরকে এটা বের করতে হবে। আমরা যদি এই কোণের সাপেক্ষে পরিমাপ করি তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে আমাদের লম্ব। ওকে, তো আমরা সাইন থিটা বের করবো, আবার কস থিটা বের করবো, তাহলে হয়ে যাবে। ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি থেকে পাই বা হইতে পাই আমরা কি পাই, আমাদের বের করতে হবে এবি আর বিসি, তাই তো? তাহলে যেহেতু অতিভুজ দেওয়া আছে, অতিভুজের সঙ্গে লম্বরও একটা সম্পর্ক রয়েছে, আবার ভূমিরও একটা সম্পর্ক রয়েছে। তো আমরা এটাই নিই, প্রথমে সাইন নিই, সাইন 30 ডিগ্রি। সাইন থিটা মানে কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। তো থিটা জায়গায় 30 ডিগ্রি আছে। ওকে, এক্ষেত্রে অতিভুজটা
এক্ষেত্রে অতিভুজ তো এইটা, আর লম্ব কোনটা হবে? লম্ব হবে বিসি। তাহলে আমরা লিখতে পাচ্ছি লম্ব, লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। এটা আমরা ওই চার্টে দেখেছি এবং আমি তোমাদেরকে বারবার বলেছি ওই চার্টটা আমাদেরকে মুখস্থ করতেই হবে। সকাল, সন্ধ্যা, বিকাল, রাত্রি যখন সময় পাবে চার্টটি তোমরা সবসময় তোমাদের সামনে রাখবে। এখানে এসির ভ্যালু কত আছে? এসির ভ্যালু আমাদের জানা আছে, আর বিসির ভ্যালু আমাদের জানা নাই, বের করতে হবে। তো বিসির ভ্যালু জানা নাই মানে বিসি থেকে গেল, আর এসির ভ্যালু হচ্ছে 20। ভালো কথা, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 পাবো, আর 2 দিয়ে ভাগ করলে এটা আমরা এখানে 10 পাবো। তার মানে আমরা আমরা বিসি সমান কি পেয়ে যাচ্ছি? বিসি সমান হচ্ছে 10 সেন্টিমিটার। বিসি সমান, এই বিসি সমান আমরা পেয়ে যাচ্ছি 10 সেন্টিমিটার। ওকে, এরপর হচ্ছে আমরা এবি বের করব। এটা হচ্ছে আমাদের ভূমি, কারণ আমরা এই কনসেপ্টটাকে পরিমাপ করছি ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। আমরা কি জানি? cos থিটা। cos মানে কি? ভূমি বাই অতিভুজ। এখানে থিটা জায়গায় আমরা কি বসাবো? 30 ডিগ্রি। ওকে, এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে এবি, এবি বাই এসি। cos 30 ডিগ্রি ভ্যালু কত? 3/2। এবির ভ্যালু কত? এবির ভ্যালু তোমাকে বের করতে হবে, তার মানে এবি থেকে যাবে। এসির ভ্যালু কত? এসি হচ্ছে আমাদের 20। আবার আমরা 2 দিয়ে কাটলে এটা কত হবে? 1 হবে। এটা 2 দিয়ে কাটলে 10 হবে। ওকে, অতএব এবি সমান আমরা পাচ্ছি 10√3। তাহলে এই এবি সমান কত হয়ে গেল আমাদের? 10√3 সেন্টিমিটার। তাহলে এটাই ছিল আমাদের 3 নম্বর অঙ্কের সলিউশন, যে এবি সমান আমরা পাচ্ছি 10√3 মিটার আর বিসি সমান পাচ্ছি আমরা 10 সেন্টিমিটার। এর পরের অঙ্কটি অর্থাৎ 4 নম্বর অঙ্কটি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে। আমি 5 নম্বর অঙ্ক থেকে আরম্ভ করব। 5 এবং 6 এই দুই দাগের অঙ্কগুলো আমরা কমপ্লিট করব এই ভিডিওতে। ওকে, 5 দাগে কি বলা হয়েছে? মান নির্ণয় করে, এবং এখানে টোটাল 9 খানা অঙ্ক রয়েছে। তো আমরা অঙ্কগুলো আস্তে আস্তে সলভ করব একটা একটা করে। একটু নেব। 11 নম্বরে বলা হয়েছে sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cosec স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 30 ডিগ্রি। এরপর আমরা কি করব? জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। sin 45 ডিগ্রি ভ্যালু কত? sin 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, আর এর স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে নিলাম, মাইনাস এখানে রয়েছে cosec স্কয়ার 60 ডিগ্রি। cosec 60 ডিগ্রি ভ্যালু কত? cosec 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2/√3। এখানে যেহেতু স্কয়ার আছে তার মানে এর স্কয়ার হবে, প্লাস sec স্কয়ার 30 ডিগ্রি রয়েছে এখানে, আর sec 30 ডিগ্রি ভ্যালু কত? sec 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2/√3, 2/√3। কিন্তু এখানে sec এর স্কয়ার থাকার কারণে এটার স্কয়ার হবে। ওকে, এরপরে কি হবে? এখানে স্কয়ারটা ব্র্যাকেট তুলে দিলে 1 এরও হবে, আবার √2 এর হবে। √2 এর স্কয়ার মানে 2 হবে, মাইনাস এখানে ব্র্যাকেট তুললে কি হবে? স্কয়ারটা 2 এর হবে, 2 এর স্কয়ার মানে হচ্ছে 4/3 প্লাস, ঠিক একইভাবে এখানেও তাই, ব্র্যাকেট দিলে কি হবে? 4/3। কেন? কারণ √3 স্কয়ার মানে হচ্ছে 3। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা আর এটা সেম, এবং তাদের সামনে আলাদা সাইন রয়েছে, পজিটিভ নেগেটিভ সাইন রয়েছে, তার জন্য এটা কি হবে? কেটে যাবে। তাহলে আমাদের কি পড়ে থাকছে? হাফ। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটির অ্যান্সার, বা এর মান কত? হাফ। এটা হচ্ছিল আমাদের 1 নম্বর অঙ্ক।
5-এর 1-এর অঙ্কটি। এরপর আমরা চলে যাব 5-এর 2-এর অঙ্কটিতে। 5-এর 2-এর অঙ্কটি আমরা দেখব। এখানে দেওয়া আছে sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি। এগুলো আমাদের দেওয়া আছে। ওকে, sec 45 ডিগ্রির ভ্যালু কত? √2। তাহলে আমরা এখানে লিখবো √2 আর তার স্কয়ার লিখবো। কেন লিখবো? কারণ যেহেতু এখানে স্কয়ার আছে sec 45 ডিগ্রি, তার জন্য আমরা এটা স্কয়ার দেবো। আমরা তো ভ্যালু পেয়েছি, তাই না? √2টা হচ্ছে sec 45 ডিগ্রি ভ্যালু, আর যেহেতু sec স্কয়ার 45 ডিগ্রি আছে মানে sec 45 ডিগ্রি স্কয়ার আছে, তার জন্য ওর ভ্যালুর স্কয়ার হয়ে যাবে মাইনাস cot স্কয়ার 45 ডিগ্রি। cot 45 ডিগ্রি ভ্যালু কত? 1, তার মানে এখানে 1 এর স্কয়ার হবে মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, স্কয়ার থাকার কারণে আমরা এটাকে স্কয়ার দেবো মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, √3/2 তার স্কয়ার। তাহলে কি পাচ্ছি আমরা এখানে? √2 এর স্কয়ার, তার মানে হচ্ছে 2, মাইনাস 1 এর স্কয়ার মানে 1, মাইনাস হাফ এর স্কয়ার আছে এখানে, তার মানে 1/4 মাইনাস এখানে ব্র্যাকেট দিলে আমরা কি পাবো? √3 স্কয়ার মানে কত হবে? 3 হবে, আর 2 এর স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2 থেকে 1 বাদ দিলে 1 থাকবে, মাইনাস 1/4 মাইনাস 3/4। আমরা প্রথমে এটার কাজ করব। কি হবে এটা? 4 কে 4 মাইনাস 1 মানে হচ্ছে 3/4 মাইনাস 3/4। এর সামনে পজিটিভ, এর সামনে নেগেটিভ, এবং এরা সেম ভ্যালু, তার জন্য কি হবে? 0। তাহলে আমরা 2 নম্বর অঙ্কে যে এক্সপ্রেশনটা আছে তার ভ্যালু পেয়ে গেলাম 0। এরপরে 5-এর 2 এর অঙ্কটি সলভ করব। এখানে দেয়া আছে 3 tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 cot স্কয়ার 30 ডিগ্রি, cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 sec স্কয়ার 45 ডিগ্রি। এটা আমাদের দেওয়া আছে। ওকে, আমরা জানি যে tan 45 ডিগ্রির ভ্যালু কত? 1। আমি বারবার বলছি, তোমরা এই ভিডিওর প্রথমে যে ছকটি করা আছে সেই ছক থেকে প্রত্যেকটা কোণানুপাতের থিটার বিভিন্ন ভ্যালুর জন্য যে মানগুলো আছে সেগুলো মুখস্থ করে নাও এবং মুখস্থ করে নাও। সকাল, সন্ধ্যা, দুপুর, রাত্রি যখন সময় পাইবে এটাকে তোমরা দেখিবে, তাহলে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। বিশেষ করে সকালবেলায় যখন তুমি ঘুম থেকে উঠছো, সেই টাইমে তুমি যদি 1-2 বার এটা করে নাও, এটা যদি কন্টিনিউয়াসলি করতে থাকো 1 সপ্তাহ 2 সপ্তাহ, তাহলে দেখবে এই ভ্যালুগুলো তোমার মস্তিষ্ক অটোমেটিক্যালি গেঁথে গেছে এবং তুমি যে কোনো অঙ্ক সলভ করার সময় এই ভ্যালুগুলো ফটাফট বলতে পারছো। চলো তাহলে অঙ্কটাতে ধ্যান দেওয়া যাক। আমি কি বললাম যে tan 45 ডিগ্রি ভ্যালু কত? 1। তাহলে পরের লাইন আমরা বলছি কি 3 ইন্টু tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 এর স্কয়ার, কারণ এখানে স্কয়ার আছে, মাইনাস sin 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, √3/2। এখানে যেহেতু স্কয়ার আছে তার জন্য আমরা স্কয়ার দিলাম। ওকে, মাইনাস 1/3 cot 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। যেহেতু এখানে স্কয়ার আছে তার জন্য আমরা এর স্কয়ার দেবো। কার স্কয়ার আছে? এখানে
কট স্কোয়ার 30 ডিগ্রি আছে, মানে কট 30 ডিগ্রি তার স্কোয়ার আছে, তার জন্য আমরা ভ্যালুটা লিখে তার স্কোয়ার দিলাম। মাইনাস 1/8 সেক 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে √2। তাহলে আমরা এখানে কি লিখবো? √2 তার স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি পরের লাইনে? এটা তো 3 হবে, মাইনাস এখানে আমরা পাবো 3/4। কেন পাচ্ছি? কারণ ব্র্যাকেট লিখলে এই স্কোয়ারটা √3 হবে, আবার 2 এর হবে, 2 এর হলে 4 হয়, স্কোয়ার হলে √3 স্কোয়ার মানে হচ্ছে 3। ওকে, মাইনাস 1/3 ইন্টু 3 মাইনাস 1/8 ইন্টু 2। এখানে এটা কেটে যাবে, এখানে 2 দিয়ে এটা ভাগ করলে 4 হবে। নেক্সট লাইনে আমরা কি পাচ্ছি? 3 মাইনাস 3/4 মাইনাস 1 মাইনাস 1/4। তাহলে নেক্সট লাইনে আমরা কি পাচ্ছি? 3 4 12 মাইনাস 3, 12 থেকে 3 বাদ দিলে আমরা পেয়ে যাবো 9/4। আর এখানে কি পাবো? 4 কে 4 আর -4 -1 মানে হচ্ছে -5/4। 4 লসাগু 9 মাইনাস 5 মানে আমরা পাচ্ছি 4/4, জাস্ট 1। তাহলে 3 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে 1, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটি রয়েছে এর ভ্যালু হচ্ছে 1। ওকে, এরপর আমরা 4 নম্বর অঙ্কে চলে যাব। 4 নম্বর অঙ্কে কি আছে সেটা দেখে নেব। এই অঙ্কটিতে দেওয়া আছে 4/3 cot স্কয়ার 30 ডিগ্রি প্লাস 3 sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 2 cosec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কয়ার 30 ডিগ্রি, tan স্কয়ার 30 ডিগ্রি। এটা আমাদের দেওয়া আছে। ওকে, তাহলে পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি? যে cot 30 ডিগ্রি ভ্যালু কত? √3। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4/3 ইন্টু √3 তার স্কোয়ার প্লাস সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। তাহলে আমরা লিখতে পাচ্ছি 3 ইন্টু √3/2 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু কোসেক 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 2/√3, কারণ সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। আর আমরা জানি সাইন এবং কোসেক হচ্ছে একে অপরের অনন্য। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পাচ্ছি? 2 ইন্টু 2/√3 তার স্কোয়ার মাইনাস 3/4 ইন্টু tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে আমরা কি লিখতে পারছি? 1/√3 তার স্কোয়ার। ওকে, এর পরের লাইনে আমরা যেটা লিখতে পারবো সেটা কি লিখবো? 4/3 ইন্টু √3 তার স্কোয়ার ছিল, তার মানে 3 হয়ে যাবে, প্লাস 3 ইন্টু এই স্কোয়ারটা ব্র্যাকেট লিখলে √3 হবে, √3 স্কোয়ার মানে কত? 3, আর 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2 ইন্টু ব্র্যাকেট লিখলে স্কোয়ারটা 2 এর হবে মানে 4, আর √3 হবে, তার মানে হচ্ছে 3 মাইনাস 3/4 ইন্টু এই ব্র্যাকেট দিলে এই স্কোয়ারটা 1 এর হবে, 1 এর স্কোয়ার মানে 1, আর √3 স্কোয়ার মানে হচ্ছে 3। এরপরে আমরা কিছু কাটাকুটি করব, ছোট করে দেবো এটাকে, অঙ্কটাকে। এই 3 এর সঙ্গে এই 3 কাটবে, এই 3 এর সঙ্গে এই 3 কাটবে, আর বাকি যা ছিল তা থেকে যাচ্ছে। 4 প্লাস 3 3 9/4
মাইনাস 4 দুগুণে 8/3 মাইনাস 1/4। এরপরে এরপরে আমরা একবারে কপি রাখি 4 3 4, মানে 4 আর 3 লসাগু নিতে হবে, কত হবে 12। ওকে, 4 12 48 প্লাস 4 দিয়ে ভাগ করলে 3 3 27 মাইনাস 3 দিয়ে ভাগ করলে 12 কে 4 হয়, 4 8 32 মাইনাস 3 4 দিয়ে ভাগ করলে 12 কে 3 পাবো 3। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি দেখি, -32 আর -3 মানে হচ্ছে 35, এখানে প্লাস 27 আছে, তার মানে হচ্ছে 3 আর ওদিকে 5 8, তাহলে আমরা পেয়ে যাচ্ছি -8। এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি -8/12। 48 থেকে 8 বাদ দিয়ে আমরা পাচ্ছি 40/12। 4 দিয়ে কাটাকুটি করবো, 14 40, 3 4 12, তার মানে আমরা পাচ্ছি 10/3। আর এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে লিখতে পারবো, এটা অপ্রকৃত ভগ্নাংশে আছে 3 পূর্ণ 1/3। এটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কের সলিউশন, সমাধান, বা এই যে এক্সপ্রেশনটা দেওয়া রয়েছে এর ভ্যালু হচ্ছে এটা 3 পূর্ণ 1/3। তো এই অঙ্কগুলো করতে কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে ফটাফট জানিয়ে দাও। আশা করি ভালো লাগবে যদি তোমরা ভেতর থেকে ফিল করো। আর এই অঙ্কগুলো সত্যি ইজি অঙ্ক, তুমি যদি ভ্যালুগুলো ঠিকঠাক ভাবে মনে রাখতে পারো। চলো এরপর আমরা 5 নম্বর অঙ্কটি সলভ করব। 5 দাগের 5 অঙ্কটি এখানে দেখে নেব একটু কি আছে এখানে। 1/√3 cos 30 ডিগ্রি বাই 1/2 অর্থাৎ হাফ sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। এটা আমাদের দেওয়া রয়েছে এবং এর ভ্যালু বের করতে হবে। এর পরবর্তী লাইনে আমরা যেটা পাচ্ছি 1/3 ইন্টু cos 30 ডিগ্রি ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে √3/2 বাই হাফ ইন্টু sin 45 ডিগ্রি ভ্যালু কত 1/√2 প্লাস tan 60 ডিগ্রি ভ্যালু কত, tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 বাই cos 30 ডিগ্রি ভ্যালু কত, cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। ওকে, তাহলে পরবর্তী লাইনে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে √3/6 বাই 1/2√2, এটা পাচ্ছি, সঙ্গে প্লাস দিয়ে আমরা পাচ্ছি √3 গণিত 2/√3। তাহলে এখানে এই √3 কেটে যাচ্ছে, আর আমরা এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি √3/6 ইন্টু 2√3 প্লাস 2, এটা আমরা পাচ্ছি। আমাদের বেশি নিচে হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এই সাইডে লিখবো এটাকে। এর পরবর্তী লাইনে আমরা কি পাবো, এই 2 দিয়ে 6 কে ভাগ করলে আমরা 3 পাবো, আর 2 কে 2 দিয়ে ভাগ করলে 1। ওকে, তার মানে আমরা পরবর্তী লাইনে কি পাচ্ছি, আমরা পাচ্ছি √3 ইন্টু √2/3 প্লাস 2। নেক্সট লাইন আমরা পাচ্ছি √6/3 প্লাস 2 সমান √6 প্লাস এই 3 এর সঙ্গে 2 গুণ করলে 6/√3, মানে এটা হচ্ছে আমাদের আনসার √6 প্লাস 6/3। এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের সলিউশন। ওকে,
এরপর আমরা চলে যাব 6 নম্বর অঙ্কে। 5-এর দাগের 6-এর অঙ্কটা দেখব। অঙ্কটিতে দেওয়া আছে cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 sin স্কোয়ার 30 ডিগ্রি। এটা আমাদেরকে দেওয়া আছে। ওকে, তাহলে পরবর্তী লাইনে আমরা যেটা লিখতে পাচ্ছি কি, cot 30 ডিগ্রি ভ্যালু কত? cot 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3। তাহলে আমরা লিখতে পারছি √3 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ তার স্কোয়ার, কারণ এখানে cos স্কোয়ার 60 ডিগ্রি রয়েছে। ওকে, মাইনাস 3/4 sec 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে √2। তার মানে এখানে আমরা লিখবো √2 তার স্কোয়ার। কেন লিখবো? কারণ এখানে sec স্কোয়ার 45 ডিগ্রি আছে। মাইনাস 4 ইন্টু ভ্যালু কত? sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, আর এখানে যেহেতু স্কোয়ার আছে তার মানে এর স্কোয়ার হবে। ওকে, পরবর্তী লাইনে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3 মাইনাস 2 ইন্টু 4 মাইনাস 3/4 ইন্টু √2 এর স্কোয়ার মানে কত? 2 মাইনাস 4 ইন্টু হাফ এর স্কোয়ার মানে কি হবে? 1/4। 4 কেটে যাবে, 2 দিয়ে এটা কি করলে আমরা ভাগ করলে আমরা 2 পাচ্ছি, এটা কেটে ভাগ করলে আমরা 2 পাচ্ছি। তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি এখানে? 3 মাইনাস হাফ মাইনাস 3/2 মাইনাস 1। পরবর্তী লাইনে আমরা কি পাবো? আমরা এগুলোকে লসব হিসাবে নিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। 3 দুগুণে 6 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 2। তাহলে এই বিয়োগগুলো যোগগুলো কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস হবে, সেগুলো মাইনাস মাইনাসে প্লাস মানে 4, মাইনাস মাইনাসে প্লাস 4 আর 2 6, 6 মাইনাস 6/2, তার মানে আমরা পাচ্ছি 0/2 মানে হচ্ছে 0। তাহলে এই যে এক্সপ্রেশনটি রয়েছে এর ভ্যালু কত আসছে আমাদের? 0। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। এরপর আমরা 7 নম্বর অঙ্কটি সলভ করব। এরপর আমরা 5-এর 7-এর অঙ্কটি সলভ করব। এখানে দেওয়া আছে sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি ইন্টু cosec 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। এটা আমাদের দেওয়া আছে। পরের লাইনে আমরা কি লিখবো? sec 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2। তাহলে আমরা লিখবো 2 এর স্কোয়ার, কারণ এখানে আমাদের sec স্কোয়ার 60 ডিগ্রি রয়েছে। মাইনাস cot 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3 ইন্টু cosec 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2/√3 বাই 1 প্লাস tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3। আর যেহেতু এখানে স্কোয়ার আছে তার জন্য আমরা এটা স্কোয়ার দেবো। তাহলে আমরা সবগুলোর ভ্যালু এখানে লিখে নিলাম। আমি বারবার বলে আসছি আমাদেরকে ওই ছকটি মুখস্থ করতেই হবে। তোমাকে যে
তুমি যেভাবেই পারো ওই ছকটি তোমাকে মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু আমরা এই অঙ্ক সলভ করতে পারবো না। পরের লাইনে আমরা দেখবো 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস √3 স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস 2 ইন্টু √3 গুণ করলে আমরা পাবো 3 আর উপরে আছে আমাদের 2, ওকে, বাই 1 প্লাস 1 বাই √3 এর আছে আর তার স্কোয়ার থাকার কারণে কি হবে 1 বাই √3 স্কোয়ার মানে হচ্ছে 3। পরের লাইনে আমরা এখানে বিয়োগ করবো, 4 থেকে 3 বাদ দিলাম পেয়ে যাবো 1 মাইনাস 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 4, নিচে আছে আমাদের 3 বাই 3 আর 3 এই 3 এর সঙ্গে এই 1 এর গুণ হবে, 3 কে 3 প্লাস এই 1 মানে হচ্ছে উপরে 4 নিচে 3। তাহলে আমরা যেটা পাচ্ছি 1 বাই এখানে এটা কেটে যাবে, এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস 1 0। তাহলে 7 নম্বর অঙ্কের যে সলিউশন সেটা হচ্ছে 0, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটি রয়েছে এর ভ্যালু হচ্ছে আমাদের 0। এরপর আমরা আরো দুটো বাকি অঙ্ক রয়েছে 8 এবং 9। আমি 8 নম্বর অঙ্কটি এখানে করে দেবো আর 9 নম্বর অঙ্কটি হোমওয়ার্ক হিসাবে থাকবে, ওকে। 8 নম্বর অঙ্কটিতে কি আছে, tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। এটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে। তাহলে পরের লাইনে আমরা কি পাচ্ছি, tan 60 ডিগ্রি ভ্যালু কত হবে, √3 মাইনাস tan 30 ডিগ্রি ভ্যালু কত 1 বাই √3 বাই 1 প্লাস tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 ইন্টু tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 বাই √3, ওকে। এরপরে প্লাস cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ ইন্টু cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 বাই 2 প্লাস sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 বাই 2 ইন্টু sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। আমরা ভ্যালুগুলো বসিয়ে দিলাম, ওকে। এরপরে এখানে আমরা 1 বাই √3 আছে, এখানে √3 আছে, তার মানে এর সঙ্গে এটা গুণ হবে আর তারপর মাইনাস √3 করলে কত হবে, 3 হবে মাইনাস 1 বাই √3 বাই 1 প্লাস এই √3 কেটে যাবে, থেকে যাবে এখানে 1 প্লাস এখানে কি হবে, এটা গুণ আছে মানে নিচ নিচ উপর উপর √3 বাই 4 প্লাস এখানেও তাই √3 বাই 4। পরের লাইন আমরা পাবো 2 বাই √3 বাই 2 প্লাস এখানে কত পাবো, এখানে দুইখানা √3 বাই 4 আছে, তার মানে আমরা লিখবো 2 ইন্টু √3 বাই 4। এখানে 2 দিয়ে কাটবে, এটা 2 পাবো আমরা। আমরা এর পরের লাইনটা এখানে লিখবো, এখানে আমরা কি পেয়েছি, এটা আছে, এখানে আমরা এটা সিঁড়ি ভাঙা করবো। আমরা জানি এখানে 2 এর নিচে কিছু মানে 1 আছে, সিঁড়ি ভাঙা করলে কি হবে 2 বাই √3 গণিত
1/2 প্লাস √3/2। এই দুই দুই কেটে যাবে, তারপর আমরা এখানে পেয়ে যাচ্ছি 1/√3 প্লাস 3/2। এরপরে আমরা লসও করব, আর লসক বলতে কি হবে, এখানে এখানে জাস্ট গুণ হবে। কেন হবে সেটা যারা জানো তারা কমেন্ট সেকশনে জানাবে আমাকে। ওকে, তো √3 দিয়ে এটাকে ভাগ করলে আমরা 2 পাবো, আর এই 2 দিয়ে ভাগ করলে আমরা √3 পাবো। সেই √3 এই √3 সঙ্গে গুণ করলে আমরা 3 পাচ্ছি। তার মানে আমরা পেয়ে যাচ্ছি 5/2√3। এটা হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি সলিউশনটি বুঝতে পারা গেছে।